पाते हैं सभी पाने वाले। উর্দু কবিতা কই, উর্দু ভাষা কই, তাতে করে কি খারাপ পান? এটা একটু হিড হয়, জজবা হয়, আর জজবাটাই আল্লাহ চায়। মহান রাব্বুল আলামিন চায় না যে সব বুঝেন। সবই যদি বুঝার দায়িত্ব থাকতো তাহলে ইমাম জাকেরাত পরে সবই বুঝুন লাগতো। মহান আল্লাহ কয় এত বুঝার দরকার নাই, একটু একটু বুঝলেইব, বাদ বাকি খালি মন লাগায় শূন্য। যেরকম সুবহান আল্লাহ। চমক তুঝসে পাতে सभी पाले वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। আমি দিলের কথা কইছি, দিলটারে চমকায় দাও আল্লাহ। কারণ দিলের উপরে যদি গুনার ময়লা থাকে তাহলে আমি হাজার ওয়াজ করলে কাম হইব না। আবু জেহেলের বহুত ওয়াজ করছেন আল্লাহর রাসূল, যেরকম করছিল না? আবু জেহেল গেলে টাক না খায় শুনে লাস্টে চ্যালেঞ্জ দিল, মোহাম্মদ ওয়াজটা হাজার করো না, আকাশের চান্ডা টুকরা করে দেখাও, বাস এটাই আমার আখেরি একটা আরজি। যদি হেডে করে দেখাবার পাও তাহলে ওয়াজটা হাজার লাগবে না, যাও কলিমা পড়ালাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এত ওয়াজ করলাম, ওয়াজ ভালো লাগলো না, এখন আকাশের চান টুকরা করে দূর লাগে, তোমার মতো তো বহুত বড় চ্যালেঞ্জ। ঠিক আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুমে সুবায়ের নামের পাহাড়ের উপরে উঠিয়া আঙ্গুল দিয়ে খালি এরকম ইশারা মারছিলেন। তো আল্লাহর হুকুমে চন্দ্র কানা কিসমাইন, দুই টুকরা হয়ে গেলেন। যেরকম সুবহান আল্লাহ। এক টুকরা পাহাড়ের ওদিকে আর এক টুকরা পাহাড়ের এদিকে। আবু জেহেল দেখছে, মক্কাবাসী দেখছে, মক্কার আইরে বেড়ে মানুষও দেখছে, ইহা তককে শ্রীলঙ্কার রাজাও দেখছিল। শ্রীলঙ্কার রাজায় দেখে এখানে কলিমা পড়ছিলেন। আর এই যে আশেপাশে যে এত মুসলমান দেখেন, সব মুসলমানের কাছে তো নবী যায় নাই। যেরকম গেছে আমনগর এখানে নবী আইসিন, তাহলে আমাকে মুসলমান বানাইলো কারা? কেউ চন্দ্রর টুকরা দেখে, কেউ রোশনি দেখে, কে আউলিয়ার পরশে, আউলিয়ার কদমের দোহাই। যেরকম সুবহান আল্লাহ। এইভাবে নেটওয়ার্কটা বড় হয়েছে। দুই টুকরা হয়ে যাওয়ার পরে আবু জেহেলে কয়, হায় হায় রে, এতদিন ভাবছিলাম তোমার জাদু খালি জমিনও চলে, এখন দেখি তোমার জাদু আসমানও চলে। এতক্ষণ নবীরে দিয়ে যে চান টুকরা করাই নিল, এটা তার বাহানা আছে, অর্থাৎ তার কলিজাটা চমকে নাই, তার কলিজার ভিতরে নবী দেখা যায় নাই। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিনেই বুঝে লাইছেন যে ইনি নবী। যেরকম সুবহান আল্লাহ। উনি গেছেন ব্যবসা করার, ওখানে যাওয়ার পরে রাত্রে ঘুমাইছেন, স্বপ্নে দেখে যেমন করে একটা চন্দ্র উঠলো, একটা সূর্য চন্দ্র পুষের একটা উঠলেন মক্কার নগরী থেকে, উঠিয়ে সেই চন্দ্রের পুষর ছইরে গেল। আর সেই চন্দ্রের একটা চিস্কা আবু বকর বাড়ির দিহি আইলো। যেরকম সুবহান আল্লাহ। সকালবেলা ওইটা কিসের ব্যবসা করব, এটা চর্চা শুরু করলেন। কে আছেন গো, আমার স্বপ্নটা ভাঙাই দিবেন। একজনে ভাঙাই দিলেন, তুমি তাড়াতাড়ি ব্যবসা বাদ দিয়ে বাড়ির যাও। তোমার এলাকায়, তোমার দেশে যে নবীর কথা চর্চা চলতেছে, যে আখেরি নবী এখনো আসা বাকি আছেন, সেই নবী মক্কাতে জাহির হয়ে গেছে। আর সেই নবীকে তুমি মানবা, এই জন্য সেই পুষটা তোমার বাড়িতে আইছে। আবু বকর সিদ্দিক অন্যর কোনো দিক বিক দেখে নাই, সিধা বাই আইছেন মক্কাত, দয়ার রাসূলের সাথে সাক্ষাৎ করছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনার সাথে বড় হইলাম, কিন্তু একটা ছোট্ট মোটো মাজেজা দেখাইলেই যেমন করে আমার কলিমাটা আমি পড়ে লাইতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলেন, আবু বকর আর কত মজাজা দেখামো, রাত্রের স্বপ্ন কি মজাজা না? যেরকম সুবহানাল্লাহ। মক্কা থেকে কত দূরে আবু বকর স্বপ্নে দেখছেন, দয়ার রসুল বললেন, আবু বকর আর কিসের মজেজা, স্বপ্নে দেখছো সেটা হয় নাই? এই কথাটা বলার আবু বকর ঝাঁপ দিয়ে হামাগুড়া খায় নবীর কদমে পড়ে কলিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। পৃথিবীর বুকে সবার থেকে প্রথম পুরুষদের ভিতরে আবু বকর সিদ্দিক কলিমা পড়লেন। যেরকম সুবহানাল্লাহ। জান হোক আল্লাহ যাতে আমাদের ভিতরে বিশ্বাস দেয়, ইয়াকিন দেয়। যে আমার ছাত্র হযরত মাওলানা মুফতি মুজাহিদুল ইসলাম সাহেব, উনি ভালো বক্তৃতা প্রদান করেন। জানা হোক অনেক ছাত্র বানাইছি আমি,
এখন আমার মনের ভিতরে একটা স্যাটিসফাই, একটা বিশ্বাস, এখন যদি আমি মরে যাই 2024 যদি মারা যায়, দোয়া করবেন হায়াত দারাজ হোক ইনশাল্লাহ। আমার এত ছাত্র জন্ম হয়েছে, নাতি ছাত্র জন্ম হয়ে গেছে গা, তারা সবাই মিলে যদি একটা আল্লাহ হুম্মা মিন কই আল্লাহ অন্তর থেকে আল্লাহর কাছে আশা করি আমার আল্লাহ মাফ করে দেবে, যেরকম সুবহান আল্লাহ। আর আশা করছি আগামী বছর বিরাট জলসা লেখছে, যাতে বিরাটই হয়, লেখছে বিরাট, এখানে তো ভিতরে দেখি অত বিরাট হয় নাই। গতিকে নামের সম্মানটাও কিছু রাখবেন। এটা তো আমার ওই যে স্পিরিট আলাইহিস সালামের ওয়াজ করে যে হয়ে গেছে গা, বিয়ে করে আনছে, আনার 3 মাস পরে মানে 4 মাস পরে বাচ্চা জন্ম হয়েছে। এখন এই বাচ্চার নাম নিয়ে একটু উল্টাপাল্টা বাচ্চা, স্বামী স্ত্রীর ভিতরে নামটা রাহে কারা। তখন স্বামী কইলেন বাচ্চা যদি আমার 4 মাসে বাচ্চা হয়েছে, বাচ্চা তাহলে কার? যেন আগের জামানা বুড়বৈক্যা জামানা গেছে, বেড়া কয় নাম আমি রাখবো, অধিকার আমার। গতিকে আমি লাহি ওই তুমি তোমার বোনের বা আমার শ্বশুর বাড়ি কন্ট্যাক্ট করো না, জন্মদাতা আমি, আমার বংশের সাথে পরামর্শ করে নাম রাখবো আমি। তো ঠিক আছে রাখেন। তখন বেড়ায় নাম রাখলো যে সচরাচর শুনছি বাচ্চা জন্ম হয় 9 মাস, 9.5 মাস, 10 মাসে, আমারটা যে এত তাড়াতাড়ি এলো, গতিকে নামটা তো হিসেবে রাখুন লাগবো। তে নাম রাখবার চাই স্পিরিট আলী। বিবিও শিকার হলে ঠিক আছে স্পিরিট আলী রেহে নাম নেই, যদি নাম রাখছেন আর খবর আছে কিছু। তো কথাটা আমার এরমই লাগলো, বিরাট লেখছে, বিরাটই করবেন, একটু হিম্মত দিবেন যাতে উনি হিম্মত না হারে। আল্লাহ সবাইকে কবুল করুক। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো 2 নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো। জানা হোক অত আগে জন্ম হবার পাই নাই, বড় আফসুস মনের ভিতরে নিয়ে 2023 পার করলাম, এখন 24 পার হইতেছে। এই আফসুস নিয়ে যদি মরে যেতে পারি, আল্লাহ যদি নিজ দলগা আমাকে মৌত করে, আমার বুড়িগা মৌত করে, যদি এই আফসুসটা নিয়ে মরতে পারেন, মানুষ তো আমার কবর দেব নিজ দলগাও, কিন্তু মুহূর্তের ভিতরে আপনার লাশ চলে যাব জান্নাতুল বাকি। मदीना से दूर रहकर अगर दफन हो गया तो, मदीना से दूर रहकर अगर दफन हो गया तो पहुँचेगा मेरा लाशा करवट बदल बदल कर, पहुँचेगा मेरा लाशा करवट बदल बदल कर। সারা মানুষ তো আমার কবর দেব নিজ দলগা কবরস্থান, কিন্তু এই যে একটা আফসোস নিয়ে মারা গেছি না। আজ থেকে 1450 বছর আগে জন্ম হলে নবীর সাহাবী আবার পাইতাম, নবীরে দেখতাম, নবী ওয়াজ করতেন, নবীর জলসাত আমরা বসতাম, নবী ইমামতি করতেন, তিনার পিছনে আমরা মুক্তাদি সাজতাম। এই যে আফসোসটা আপনার অন্তরে আছে না, এই আফসোস একদিন ফল দিবে। কবরে যাবার সাথে সাথে আপনার লাশ নবী রোজার সাথে মদিনাতে জান্নাতুল বাকির পৌঁছে যাবে। সুবহানাল্লাহ, বেশক। গতিকে আমার নবী একটা কথা বলছেন, আল ওলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, যিনারা ওলামা হবে তারা নবীর ওয়ারিস হবে। ওয়ারিস শব্দের অর্থ তো ভালো করে জানেন। আমি যে আমার মাটি আমার সন্তানের দেই, এটার কেউ ওয়ারিস বাগানি, যেরকম ঠিক না গো। তদরূপ আমার দয়ার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে জাহিরি পর্দা করেন, আজ থেকে 1450 বছর আগে, সাহাবারা পাগল দেওয়ানা হয়ে গিয়েছিলেন নবীরে হারাইয়া। কিছুদিন তো সাহাবাদের হুশই ছিলেন না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে হারাইয়া এমন বেহুশ হয়েছিলেন, উনি তো হাতে তলোয়ার নিছিলেন, যে কবে নবী নাই আমি তারিক আল্লাহ কান, এটা মাতোয়াল হয়ে কথাটা বলছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যখন যান, উনি এই যে উম্মতের কাছে নতুন করে যার কোনো নবী আসবে না, তার জন্য একটা লাইন দিয়ে গেছেন, একটা ভার দিয়ে গেছেন
যে নবী আসার দিন তো না, আমি খাতেমুন নবীন, আমার পরে কোনো নবী নাই। তবে এই যে এত বড় সংসারটা যে সাজাইলাম, উম্মতের সংসার, যেরকম সুবহানাল্লাহ, সারা 23 বছরে 1 লাখ থেকে বেশি সাহাবী আমার রাসূল নিজের চোখে দেখে গেছেন। অথচ এমন একটা দিন গেছে আমার নবী, দয়ার নবী সারা দিন সারা রাত ঘুরে বেড়াইতেন। আমার নবীর সাথে যে একজন মানুষ নবীর ঝোলা নিয়ে যাব, সেই ঝোলা নেওয়া মানুষটাও ছিল না। কিন্তু আমার দয়ার রাসূল 23 বছর দিন ইসলামের তবলীগ করার পরে, দিনই ইসলামের প্রচার করার পরে আমরা আর কি কট্টর, আমরা তো বহুত বালা, যারা নাকি নবীর চেহারা দেখবার সহ্য করে নাই, দয়ার রাসূলকে রাস্তা দেয় নাই, কাটা বিছাইতো, গরুর ভুড়ি ফলায় রাখতো, গাতা করে রাখতো, সে কট্টর কাফেরেরা দয়ার রাসূলের মিষ্টি ভাষার জরিয়তে তার কলিমা পড়ে মুসলমান হয়েছিল। এবং আমার দয়ার রাসূল নিজের চোখ দিয়া 1 লাখ থেকে অধিক সাহাবাদেরকে বিদায় হজের দিন শেষ জলসা আমার নবী যেদিন করেন, সেদিন বলে গিয়েছিলেন যে আমি তোমাদের কাছে আমার আমানত রেখে গেলাম, আর এই আমানতের ওয়ারিশ হবে আমার আলেমেরা। সুবহানাল্লাহ। এই 23 বছরের কষ্ট আলেমেরা ধরে রাখবে, তোমরা সে আলেমদেরকে সহায় করা মানে আমি নবীরে সহায় করা, সে আলিমদেরকে মুসাফা করা মানে আমি দয়ার রাসূলের সাথে মুসাফা করা। মান জালাসা আলিমান ফাকাদ জালাসানি ওয়া মান জালাসানি আজলাসাহুল্লাহু মা'য়া ইয়াউমাল কিয়ামা। কেউ যদি আলেমের মজলিসে বসলেন, সেই যেমন করে আমি নবীর মজলিসে বসা হয়ে গেল। এবং আমি নবীর মজলিসে যদি কেউ দুনিয়াতে বসলেন না, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তারে আমি নবীজির শামিয়ানার তলে জায়গা দান করবে, যেরকম সুবহানাল্লাহ। আর কাল কিয়ামতের দিন দয়ার রাসূলের শামিয়ানার তলে যদি একটু জায়গা পাই, যত ফেরেশতায় আসুক, যেরকম আমরা নিডর হয়ে থাকতে পারবো না। নাই জানা হোক, আমি বেশি সময় আজকে ওয়াজ করবো না বলে ওয়াদা করছি, পারমিশনের কথা। দেখেন জামানা কিরকম কঠিন হয়ে আছে, এখন ইবাদত করবার গেলেও পারমিশন নেওয়া লাগে। আমার অন্তরের ভিতরে এরকম ভাব যে 2024-এর পরে বা কি হয়, মানা মানসিক করে রাখেন, মহান রাব্বুল আলামিন জাতি এই জাতিকে সম্মানিত বানায় রাখে। আল্লাহ এই জাতি শেষ করবো না, ওয়াদা করা আছে আল্লাহর কাছে। আল্লাহ নিজে ওয়াদা করছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যতই তারা ভাবুক, দাঁত কামড়াক, এই জাতি শেষ হইতেছে না। একটি কিতাব আছে আমার কাছে, জিয়াউন নবী। সে জিয়াউন নবী কিতাবের ভিতরে লেখকে লিখছেন যে ইসলাম জাতিটা এমন একটা বৃক্ষ, যে বৃক্ষের ডাল যত কাটবেন তত বেরো। এরকম কিছু গাছ আছে না, যত ডাল কাটন যত তত বের হয়। একটা নাম কোনছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হেবিল্লা আমরা কদম গাছ না। একটা ফর এক্সাম্পল, ইসলাম জাতিটা, ইসলাম মাযহাবটা এমন একটা মাযহাব, যেমন এমন একটা বৃক্ষ যার যত ডাল কাটন যায় তত বের হয়। এই দিন ইসলামের ভিতরে অনেক কয়েকটা কারবালা হয়ে গেছে, ইসলাম শেষ করতে পারে নাই। তোমরা আর কোন কারবালা আমাকে দিবা? আমরা সব কারবালার জন্য তৈরি আছি, যেরকম সুবহানাল্লাহ। তাই কবি নকুল দাসে কইছি, জায়গার জলে পড়ে খতম হয়ে যায় পৃথিবী সব বইয়ের দোকান, মুসলমানের এমন একটা সাহস আছে যে একদিনেই বানিয়ে ফেলবে পবিত্র কোরআন। এরকম বানিয়ে ফেলতে পারবে না? নাই। ধরেন পৃথিবীতে যত প্রেস আছে সব বন্ধ করে দিয়ে, কোরআন শরীফ যা আছে নাউজুবিল্লাহ যদি সব জ্বালায়া, আর দিস্তা কাগজ যা আছে সব যদি আটকায় দেয়, যে এখন আর মুসলমানদের কাছে কোনো দিস্তার কাগজও দেওয়া হইব না, কোনছে দেখি 1 লাখ কোরআনের হাফিজ ভাই করুন যাইব না। সারা পৃথিবী মূল্যে কয়েক কোটি কোরআনের হাফিজ, যারা 1 বসাত 8 ঘন্টায় কোরআন মুখস্থ করে শোনাই দিতে পারে, যেরকম সুবহানাল্লাহ। তাই আপনারা তেল পানি যোগাইলেছেন, এই সাহসটা আমাদের থাকবে। আর যেদিন থেকে তেল পানি যোগানি বদ্ধ দিবেন, তখন থেকে আর এই গপ্প, এই সাহসী গপ্প আর করতে পারবো না। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সকলকেই যাতে মাদ্রাসার মহব্বত করে তৌফিক দান করে। আর মুফতি ফরিদুল ইসলাম সাহেব উনি যেটা অভিযান আরম্ভ করছেন, আপনারা সবাই সহারে দিবেন ইনশাআল্লাহ। ওনার সাথে